তার প্রধান কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে ওই রাজ্যের দুর্নীতি চলছে। সন্দেশখালের মাটি, বসিরহাট মহকুমার সন্দেশখালীর মাটি, যে মাটিতে গরিব মানুষ বাস করে, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু মুসলিমরা সেখানে বাস করে। দাদা 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 সরে যান, সরে যান। দিনের পর দিন সেখানে নির্যাতিত হচ্ছে মানুষ। ইডি খুঁজে বেড়াচ্ছে সেখানকার বেতাজ বাদশাকে রক্ষা করছে পুলিশ। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো চোর, দস্যু, গুন্ডা তাদেরকে রক্ষা করছে। আর আমাদের নেতা, ক্ষেত মজুর আন্দোলনের নেতা প্রাক্তন এমএলএ কমরেড নিরাপদ সর্দার, উনি গরিব মানুষের নেতা, তাকে অ্যারেস্ট করেছে। 111 জন নিরপরাধ মানুষকে এই কেসের সঙ্গে জড়িয়েছে। স্বতঃস্ফূর্ত সেখানে আন্দোলন চলছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন। মানুষ, সাধারণ মানুষ, তারা এই লুটেরাদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে। অথচ নিরপরাধ মানুষ দোষীদেরকে আড়াল করে এদেরকে গ্রেপ্তার করছে। আমরা সেই গ্রেপ্তারের প্রতিবাদ করছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি, কমরেড নিরাপদ সরকারের নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি। নিঃশর্ত মুক্তি দিতেই হবে। নিঃশর্ত মুক্তি না দিলে পরে আজকে আমরা বসিরহাট থানার সামনে এখানে পিকেটিং করছি। আগামীকালকে আরো বৃহত্তর লড়াই, তারপরে আরো লড়াই। মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। এটা সত্ত্বেও আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। এই জন্য গরিব মানুষের লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবই। যে নিরপরাধীদের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই গুন্ডাদের, নিরাপদ সর্দার সহ যত নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করেছে, আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি চাই। আমরা কর্মসূচি নিচ্ছি। আগামীকাল আমরা সন্দেশখালী 1 এবং 2 ব্লকে আমরা 12 ঘন্টার ধর্মঘট ডেকেছি। বসিরহাটটা আমরা এখন ডাকছি না। আমরা দেখব প্রশাসন তাদের যদি চৈতন্য উদয় না হয়, তাহলে গোটা বসিরহাট কেন, গোটা জেলা, গোটা রাজ্যে এই আন্দোলন আমরা ছড়িয়ে দেব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমরা জানি মানুষকে সঙ্গে নিয়েই এই আন্দোলনের পাশে আমরা থাকব। এই আন্দোলন করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পাশে আমাদের আইনজীবীরা দাঁড়াবেন এবং সেই আইনজীবীরা বিনা পয়সা এই সমস্ত গ্রেপ্তার হয়েছেন যারা, তাদের মামলা লড়বেন। তাদের পাশে আমরা থাকবো। আগামীকাল তো পরীক্ষা করছে। হ্যাঁ, অবশ্যই পরীক্ষার্থীকে ছাড়ি থাকবে। আমরা বাজার ব্যবসা ইত্যাদি দোকানপাট বন্ধ রেখে, দুটো ব্লকের মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ করা যায় না। গাড়ি ঘোড়া ভ্যান রিক্সা চলে ওখানে। আমরা চাইছি পরীক্ষার্থীদের ছাড়, বাজার ঘাট দোকানপাট বন্ধ রেখে এবং গাড়ি বেশি না বের করে এর প্রতিবাদ জানান মানুষ। রাস্তায় নেমে প্রতিবাদ করবেন, কালকে পিকেটিং করবেন, অবস্থান করতে পারি। মানুষ চাইলে মানুষকে নিয়ে যে কোনো এন্ডে পৌঁছাবো। এটা কি বামফ্রন্টের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে বন্ধ হবে? কালকে বন্ধ আমরা সিপিআইএম এর পক্ষ থেকে রেখেছি, কিন্তু বাকি কর্মসূচি কালকে আরো হবে। সেটা সন্দেশখালীতে এত বড় একটা ঘটনা, সাংসদ নুসরাত জাহানকে দেখা যাচ্ছে না, কি বলবেন? নুসরাত জাহান কি কোনো জনপ্রতিনিধি? নুসরাত জাহান একটা সিনেমা আর্টিস্ট, যে সিনেমা করে সুনাম করেছিল।
সেই সুনামটাকে তৃণমূল ব্যবহার করে বসিরহাটে তাকে এমপি করেছে। সে জনগণের কি বোঝে? সে এসে কি করবে? সে বলছে যা করছে দিদি করছে। ওই দিদি দাদাদের ভরসায় এসেছিল, আবার এবার থাকবে কিনা দেব। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম মৃণাল চক্রবর্তী।